গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে, বাজে হচ্ছে 7টা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 7টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। সন্ধ্যে থেকে আজকে ব্লগ শুরু করছি। সকাল থেকে তো বলছিলাম বরমশাইয়ের শরীর খারাপ। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো। তো এখন হচ্ছে বিকেল, মানে সন্ধে। তো এখন আবার ব্লগ শুরু করছি। একটা ব্লগ কমপ্লিট করেছি। তো আজকে বানাবো হচ্ছে একটুখানি পিঠে বানাবো। ও খালি অনেক দিন ধরেই বলছে পিঠে খেতে ইচ্ছা করছে। আর আমাদের কে খাওয়াবে পিঠে বলো? আমরা যদি না নিজেরা করে খাই, কেউ খাওয়াবার নেই। তো সেই জন্য করেই খেতে হবে। তো নারকোল একটা এনেছে, নারকোল। আর চলো কি একটুখানি পাটিসাপটা করবো, আর কিছু করবো বলে তো মনে হয় না। তো কীভাবে কী করছি, তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। দুজনে বসে গেছি স্বামী স্ত্রী। এখন বানাবো হচ্ছে পিঠে। তো এখন বানাবো পিঠে, আগে তো আয়োজন করবো, তো সব মিলিয়ে পিঠে বানাবো। চলো এখন নারকোলটাকে কুড়িয়ে নিই। আর ও ওখানটা ওই ব্যাটারটা তৈরি করছে, ওর মতো করে তৈরি করছে। আর আমি এদিকে নারকোলটা কুড়িয়ে নিই। ওই হাতে কুড়ুনি দিয়ে কোড়াই, আমি ওই ঘটির কুড়ুনি দিয়ে পারি না, আর আবার নেই। এইটাই আছে, এটা দিয়েই কোড়াবো। এটা কতক্ষণ? 50 মতো তো। চালের গুঁড়ো কিন্তু দিয়ে করা যায় না। হ্যাঁ, এইটা দিয়ে দাও, বলে হবে না। পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। ও বেকার রেখে কি আছে? সেদিকে আমি বসলে সবটা দেখা যাবে, তাহলে দেখা নেই। নারকোলটাকে ফার্স্টে কুড়িয়ে নিই, তারপরে ঝপাঝপ করে নেবো। পাটিসাপটা করবো, আর যদি সময় থাকে তাহলে একটু সবজি দিয়ে করবো। এখানে আমরা দুজন মিলেই করে নিচ্ছি। আমি এই দিকটা নারকোলটাকে কুড়িয়ে নিচ্ছি, আর ওই দিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। ওই চালের গুঁড়োর সাথে একটু বিউলির ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, যাতে একটু চিট হয়, যাতে ভেঙে না যায়। কিন্তু যাই হোক, দুজন মিলে তো কষ্ট করে করতেই গেলাম। অবশেষে কি হাল হয়েছে সেটা দেখতে থাকো। গলা হয়ে গেছে, এই যে গলা হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে, আর একটুখানি বিউলির ডালের গুঁড়ো আছে এর মধ্যে। গোলা হয়ে গেছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। নারকোলটা টপাটপ ছুলিয়ে নিয়ে হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, নারকোল কুড়োনো হয়ে গেছে পুরোটা। এতটা হয়েছে একটা নারকোলের কুড়োনো। আর গোলাটা একটুখানি জল দিয়ে দিলাম, আর একটু দেখলাম মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে অনেকটা। এখন ঠিকই আছে, বেশি পাতলা করবো না, হতে দেরি হবে। চলো এবারে রান্নার জায়গায় যাওয়া যাক। চলো। গুড়ের মধ্যে নারকোলটা দিয়ে দিয়েছি, আর এটা গোলাপি দেখতে পাচ্ছ, এটা মট ছিল কয়েকগুলো, আর নারকোলে দিয়ে দিই, একেবারে মিষ্টি হয়ে যাবে। বেকার শুধু মট শুধু খাওয়া যায় না, এর মধ্যে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। গুড়টা আগে একটু করে নিয়েছি, দিয়ে দিলাম। নারকোলটা আগে একটু চটকে নিয়েছি। চলো এটাকে করে নিই, তারপরে আসছি। হয়ে গেছে এইটা। কালারটা ভালো হয়েছে, আর হেভি টেস্টি আছে। দেখো তাহলে আমরা ঝট ধরে ঠান্ডাতে কথা উল্টো পাল্টা হয়েছে। এবার ঝটাপট এটা করে নেবো। এটা হয়ে গেছে, এটা গ্যাসটা নিভিয়ে দিই। বেশি বড় করার দরকার নেই, দিয়ে করবে। তো পাতলা মতো হলে ভালো লাগে। হ্যাঁ, গল হয়েছে দেখো। আচ্ছা, এই এর মধ্যে সঙ্গে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওরে বাপরে, গরম।
চামড়ি দিয়ে দাও। এটা উল্টাতে পারবো তো গো? খুন্তি দিয়ে উল্টাবে। এই যে বন্ধুরা আমার পিঠে হয়ে গেছে, আর এই পিঠেটা হচ্ছে আমার যাকে দেবো আর কি, যাদের বাড়িতে, তো সেটা আলাদা করে পিঠে নিয়েছি। খাচ্ছি রাত্রে, এখন 9:30 বাজে। এই যে। আর পিঠে করতে গিয়ে খুব ঝামেলা হয়েছে। কি বলে, চালের গুঁড়োটা, সেদ্ধ চালের গুঁড়ো একটু বেশি পড়ে গেছে, যার জন্য ভেঙে ভেঙে যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। তো আমার যা ওই নদী তো নামছিল, বলে কী রে রান্না করছিস? আমি বলি যে হ্যাঁ দেখো না, একটুখানি করে দাও না, পিঠে সব ভেঙে ভেঙে যাচ্ছে। তো ওই কিন্তু করে দিল লাস্টের দিকে সব। ভেঙে ভেঙে যাচ্ছিলো প্রচণ্ড, অনেকগুলো ভেঙে ভেঙে গেছে লাস্টের দিকে পিঠেগুলো। ওই কোনো রকমে করা হয়েছে, তারপর একটু ময়দা দিয়ে আবার করা হলো, ময়দা দিয়ে নলে হচ্ছিল না। তো ওইগুলো ভিডিও করলে ভালো হতো, অনেকটা এনজয়ও করলাম, সবাই মিলে করছিলাম, কিন্তু করা হয়নি। তো যাই হোক, এখন হলে একটু করে পিঠে খেয়ে নিই, ও তো খেয়েই নিচ্ছে, আর এই খেয়ে পেট ভরে যাচ্ছে, জানো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে সকাল। গতকালকে তো পিঠে দিয়ে যা ঝামেলা হলো আর কি বলবো, তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করাই হয়নি। আসলে পিঠে করতে গিয়ে না কিছুতে চাটু থেকে ওঠানো যায়নি। তো লাস্টে আমার যা মানে ওপর থেকে নামছিল, বলছিল কী করছি জানিস, এই দেখো কি হাল হয়েছে, তুমি একটু হেল্প করে দাও, তুমি পারো যদি তো একটুখানি পিঠেটাকে উল্টে দাও। তো সেও পারছিল না, এতটাই অসুবিধা হচ্ছিল। তো লাস্ট আসলে কি হয়েছে, চালের গুঁড়ো দিয়ে না ভেঙে যাচ্ছিল, তো পিঠে কিছুতেই তৈরি হচ্ছিল না। লাস্টে একটুখানি ময়দা দিয়ে করে লাস্টে আমার ওই নদী, মানে আমার যে চা, ওকে নদী বলি, ঠিক আছে, যা বলতে ঠিক ভালো লাগে না, তো এই নদী করে দিয়েছে লাস্টের দিকের পিঠেটা। এই হচ্ছে ব্যাপার। তো আমি এমনি সব রান্নাবান্নাই পারি, কিন্তু পিঠে করতে আমার একদম খুব একটা ভালো লাগে না। তবে পুলি পিঠে ভালোই পারি, কিন্তু এই পাটিসাপটা, সরু চাকলিটা আমার দ্বারা হয় না আর কি। তবে চেষ্টা করলে পারবো, আমি সেভাবে চেষ্টা করি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো সকালে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি, বাসি কাজকর্ম। আর এখানে দুটো কন্টেনার না, একটা কন্টেনার ছিল, এর মধ্যে কিছু টুকটাক জিনিসপত্র রাখবো আর কি, খাবার দাবার। তো সেটাকে একটু মেজে ঘষে নিলাম, আর ঘর মোছা বালতিটাও একসঙ্গে মেজে নিলাম। আর এখন একটু ওই গায়ে দেওয়া চাদরটা ছিল, ওটা একটু কেচে নেব, আরও কিছু টুকটাক কেচে নেব আর কি। তো ওই কাচাকুচিগুলোই এখন সেরে নিচ্ছি, তারপরে হচ্ছে সকালবেলা স্নান টান করবো। আর সকাল থেকেই তো একদম আকাশ একদম মেঘ কালো হয়ে আছে। কি আর বলবো, এই শীতের সময় যদি বৃষ্টি হয় তাহলে কীরকম হালটা হয় বলো। প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের জায়গায় খুবই ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না এতটা ঠান্ডা। একেই আমি শীত কাতুরে, আবার এই এক গাদা ঠান্ডা পড়েছে, ভাল লাগে না একদম। সংসারে কাজকর্ম তাড়াহুড়ো করে সারতেই পারি না জানো। আর এদিকে দেখছি জলও শেষ হয়ে গেছে, পুরো ড্রামটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো জলটা পুরো ঢেলে নিলাম, মগ দিয়ে তো উঠছিলই না। আর এখানে পজিশনটাও ছোট, একটু উঠাতে অসুবিধা হয়, তো ওইভাবে আর কি জলটা ঢেলে নিলাম। এখন এই কাচাকুচি হয়ে গেছে, এইবারে এগুলোকে ধুয়ে নিই। আর যে আকাশের ওয়েদার শুকোবে কদিন ধরে তার ঠিক নেই, কারণ রোদও নেই, আর হাওয়াটাও যেন সেই বর্ষাকালের মতো একটা কেমন হাওয়া, মানে কি বলবো, একদমই সহ্য করা যাচ্ছে না, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কদিন নাকি বৃষ্টিও হবে, সে তো শুনছে কদিন ধরেই, অন্য কোথাও হচ্ছে বৃষ্টিটা, আর আমাদের এখানে এইরকম হাল হয়ে আছে। রোদের তো দেখা নেই, তবুও জামা কাপড়গুলো মিলে এলাম, ওই হাওয়া টাওয়া দিচ্ছে, ওতেই শুকোতে হবে। আর এই যে আমি গামছাটা রেখেছি,
আর খাবো হচ্ছে অল্প একটু মুড়ি নিয়েছি, আর সাথে একটু তরকারি আছে, আলু বিনসের তরকারি তলার দিকে রয়েছে। এই যে একটুখানি নিয়েছি, কারণ একটুখানি পিঠে খেয়ে নেবো। সেই গতকাল পিঠে বানালাম রাত থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। এখন চলো একটু খেয়ে নিই, আবার দুপুরে রান্না বান্না করতে হবে। দুপুরে আজকে একটুখানি ওই ডিমের ঝোল ভাত করে নেবো, আর কিছু বাড়াবো না। ঘড়িতে 12টা বাজতে যায়, ও আবার বেরোবে, এখন খাচ্ছে, খেয়ে দিয়ে বেরোবে। আমি একাল মুড়ি খেয়ে নিই। এই যে আমার রান্না হয়ে গেছে, ডিমের ঝোল, আর এর মধ্যে রয়েছে সেই সকালের একটু তরকারি আলু বিমসের, আর এতে তো ভাত রয়েছে। এখন তো ঘড়িতে বাজে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট মতো বাকি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, এক্ষুনি খাওয়া দাওয়া করবো। শেষ করছি কারণ সেই গতকাল রাত থেকে ভিডিওটাই শুরু করেছি, তো আর বেশি দূর নিয়ে যাব না। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।